ওয়েলকাম টু গেদালফুল ড্যাম। দেখতে পাচ্ছ কত বড় ড্যামটা, দেখতেই পাচ্ছ জঙ্গলটা কত সুন্দর, দারুণ জঙ্গল। এখানে 500টা সিঁড়ি আমরা ক্রস করে নিচে এসে গেছি, এখনো 200-250টা সিঁড়ি বাকি আছে। দেখো পিছনে কতটা বড় হুন্ডু ফলসটা। এখন বর্ষাকাল বলে একদম জলের স্পিডটা অনেকটা বেশি আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমাদের ঝাড়খণ্ড আর বিহার ট্রিপের 3rd দিন। তো আমরা আছি আজকে রাঁচি সিটিতে। কালকে আমরা রাঁচিতে রাত্রে এসেছিলাম, তো হোটেলে কালকে চলে এসেছিলাম রাত্রে বলতে। তো আজকে আমরা যাচ্ছি রাঁচি, যেই সব সাইড সিনগুলো আছে, সাইড সিন তো বলবো না, একটু দূরে দূরে আছে সব জায়গাগুলো। মোটামুটি এখানে 4টে ওয়াটারফল আছে, তো সেইগুলো আজকে কভার করবো। আর পাট্টা টু ভ্যালি যাবো। তো দেখা যাক কতটা আজকে কভার করতে পারি। তো মোটামুটি এখন ঘড়িতে 8:30 বেজে গেছে প্রায়। আমরা 8টা বেরোনোর কথা ছিল, একটু সামান্য লেট হয়ে গেছে। আজকে অনেক জায়গা ঘোরা আছে, এই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো দেরি করবো না, দেখা হচ্ছে বাইকে। চলো বন্ধুরা, আজকে আমাদের রাইড শুরু করে দিলাম। তো আজকে আমাদের ট্রিপের 3rd দিন, আর আমরা এখন আছি রাঁচিতে। আর আমরা এখন যাচ্ছি হুন্ড্রু ফলস। তো মোটামুটি হুন্ড্রু ফলস এখান থেকে 43-44 কিলোমিটার গুগল ম্যাপ দেখাচ্ছে। এটা হচ্ছে রাঁচি স্টেশন। তো আমাদের রাঁচি স্টেশনের পাশেই আমাদের হোটেলটা নিয়েছি। এখানটা অনেকটাই রাশ আছে, দেখতে পাচ্ছি পুরো লাল মার্ক হয়ে গেছে ম্যাপেতে। বাবারে প্রচুর জ্যাম এখানটাতে, কারণ এখানে স্টেশন আছে, সেই জন্য জ্যামটা একটু বেশি। তো আমরা রাঁচি সিটি থেকে বেরিয়ে এসেছি, অনেকটাই বেরিয়ে এসেছি, এখনও মোটামুটি একটু যেতে হবে। তো রাশটা মোটামুটি কাটিয়ে নিয়েছি। ভিতরে এত রাশ ছিল, বাইক চালানো মুশকিল হয়ে যাচ্ছিলো। রাঁচি সিটির মধ্যে বাইক চালানো প্রচুর চাপ। কালকে রাতে এসেছিলাম, প্রচুর রাশ ছিল। আজকে সকাল সকালই এত রাশ, এখন 8:30 পাইছে জাস্ট, এত রাশ হয়ে গেছে। তো ওয়েদারটা আজকে রোদটা বেরিয়েছে, মেঘলা হালকা হালকা, বৃষ্টি হবে কিনা জানি না, কোনো ভরসা নেই এখানে। তো চলো যাওয়া যাক। মোটামুটি এখন 1 ঘন্টা টাইম লাগবে হুন্ড্রু ফলস যেতে। আমরা এখন হুন্ড্রু ফলের রাস্তা ধরে নিয়েছি, আর এই রাস্তাটা খুবই সুন্দর, আর জ্যামও নেই। এরকম রাস্তা পেলে মোটামুটি খুবই তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছানো যায়। রাঁচি সিটি থেকে যেরকম রাস্তা পেয়েছিলাম, প্রচুর জ্যাম আর রাস্তাটা প্রচুর ছোট, তো ওই জন্য অনেকটা টাইম লেগে গেল। তবুও মোটামুটি তাড়াতাড়ি চলে এসেছি আমরা। 20 কিলোমিটার ক্রস করে নিয়েছি তা আধ ঘন্টার মধ্যে। তো এখান থেকে আর 20 কিলোমিটার মতো বাকি হুন্ড্রু ফলস। তো 30 মিনিটের মতো লাগবে, আর দেখাচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের আজকে ব্রেকফাস্টও হয়নি, এখনও ব্রেকফাস্টটা করে নিতে হবে কোথাও দাঁড়িয়ে। আর আজকে আমরা রাইডিং গিয়ার্সও পরি না, কারণ বেশি দূরে যাচ্ছি না, অল্প অল্প জায়গায় যাচ্ছি, সেই জন্য রাইডিং গিয়ার্সগুলো পরি না। আমি শুধু গ্লাভসটাই পরেছি, আর কিছু পরিনি। বন্ধুরা, হুন্ড্রু ফলস যেতে যেতে একটা ড্যাম পড়ে, মানে হুন্ড্রু ফলস যাওয়ার রাস্তার মধ্যেই পড়ে ড্যামটা। তো ওটা দেখে যাবো কিনা ভাবছি। তো আমরা এখন যে রাস্তায় যাচ্ছি তার ঠিক লেফট সাইডে ড্যামটা আছে। তো দেখি ড্যামটা দেখতে পারি কিনা। এই দেখতে পাচ্ছ লেকের মতো আছে এখানটা। তো এই লেকটা ওইদিকে মোটামুটি ড্যামটা আছে। বন্ধুরা, আমরা গেদালসুর ড্যামের খুব সামনে চলে এসেছি। তো এই রাস্তাটা চলে গেছে সোজা একদম হুন্ড্রু ফলস, আর আমরা এখন উপরের দিকে যাব গেদালসুর ড্যামে। তো এটাই রাস্তা দেখাচ্ছে, দেখি যাওয়া যায় কিনা। রাস্তাটা একটু খারাপ, বাট कोई बात नहीं, সব রাস্তায় চলে যাব। বাবা, তো আমরা বেসিক্যালি গেদালসুর ড্যামের যেটা ভিউ পয়েন্ট আছে ওখানে যাব। ড্যামটা তো অনেক বড়। তো চলো রাস্তার বাবা, এদিক দিয়ে ভালো রাস্তা আছে, এদিক থেকে আসলে ভালো হতো। ঠিক আছে, গেদালসুর ড্যাম। ওয়েলকাম টু গেদালসুর ড্যাম। দেখতে পাচ্ছ কত বড় ড্যামটা, মানে লেকটা কত বড় দেখতে পাচ্ছ। ড্যামটা তো এটাই, আর লেকটা অনেক বড়।
ড্যামের যে জলধারাটা অনেক বড় এখানে। সামনে দুটো বাম্পার আছে। তো চলো একটু ঘুরে আসি এই ড্যামটা থেকে, আর একটু দূরে অবধি যাবো। ড্যামটা মনে হচ্ছে ওইদিকে আছে, ড্যামের গেটগুলো। তো খুবই সুন্দর ড্যাম, দেখতে পাচ্ছ এটা। ঝাড়খণ্ড মানেই ড্যাম আর লেক আর ওয়াটারফলস, এই তিনটে অনেক বেশি দেখতে পাওয়া যায়। তো চলো ড্যামটা লাস্ট অবধি যাওয়া যাক। এখানে বাইক নিয়ে তো আসতে পারছি, তোমরা যদি বাইক নিয়ে আসো পুরোটাই আসতে পারবে একদম লাস্ট অবধি। তো আমরা বাইক নিয়ে তো এসে গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে বোট আছে, বোটিং করা হয় মনে হয়। তো টুরিস্ট এখানে দেখতে পাচ্ছি না অতটা বেশি। আমরা এখন চলে এসেছি গেতালসুদ ড্যামে। তো এই জায়গাটার নাম হচ্ছে গেতালসুদ, সেই জন্য এই ড্যামটার নাম হচ্ছে গেতালসুদ। তো দেখতে পাচ্ছ পিছনে কত বড় ড্যামটা, অনেকটা বড় ড্যাম এটা। আর যেহেতু আমরা হুন্ড্রু ফল যাচ্ছিলাম, তো এই রাস্তার মধ্যেই পড়ে, সেই জন্য আমরা দাঁড়িয়ে গেছি এখানে, একটা দেখে গেলাম, কারণ এত দূর আসছি যখন এটাই দেখে যাই, সেইভাবে আমরা এখানে দাঁড়িয়ে গেছি। তো তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কেমন ড্যামটা। আর তোমরা যদি আসো এখানে অবশ্যই আসবে, খুবই সুন্দর ড্যামটা। এখন গেতালসুদ ড্যামটা থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আমাদের হুন্ড্রু ফলস যেতে হবে। তো হুন্ড্রু ফলস এখান থেকে এখনো 20 কিলোমিটার মতো বাকি। তো ওই দিকে হুন্ড্রু ফলসটা, আর ড্যামটা খুবই সুন্দর। তোমরা যদি হুন্ড্রু ফলস দেখতে আসো অবশ্যই এই ড্যামটা ঘুরে যেও, খুবই সুন্দর লাগবে। আর ড্যামটা বেশি দূরেও নয়, একদম রোড সাইডে। হুন্ড্রু ফলস যাওয়ার রাস্তাটা একদম রোডের সাইডে পড়ে। ড্যামটার মধ্যে বাইক নিয়ে এদিক ওদিক যাওয়া যাবে, আর কেউ যদি গাড়ি নিয়ে আসো তাও গাড়ি এখান থেকে 4 হুইলারে যাওয়া যায়। তো ড্যামটায় মোটামুটি আমরা 10-15 মিনিট দাঁড়ালাম, তো বেরিয়ে যাচ্ছে এখন। বন্ধুরা আমরা এখন আবার মেন রাস্তায় চলে এসেছি, হুন্ড্রু ফলস যাওয়ার রাস্তায়। তো এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার দেখাচ্ছি হুন্ড্রু ফলস। রাস্তাটা খুবই সুন্দর, সেই জন্য তাড়াতাড়ি আসা হচ্ছে, নাহলে পসিবল হতো না। তো এখান থেকে জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি প্রচুর জঙ্গল। তো আমরা এখন হুন্ড্রু ফলের রাস্তায়, আর দেখতেই পাচ্ছ জঙ্গলটা কত সুন্দর, দারুণ জঙ্গল। এখানে দুধারে জঙ্গল আর মিডিলের রাস্তা, তাও রাস্তাটা একদম সুন্দর পরিষ্কার, দারুণ লাগছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হুন্ড্রু ফলসের গেটের সামনে, দেখতেই পাচ্ছ এখানে টিকিট কাউন্টার। তো কত টাকা জানি না টিকিট, দেখি। কত করে টিকিট? আচ্ছা, বাইকের জন্য 15 টাকা করে, আর 10 টাকা করে লোকের জন্য। তো বন্ধুরা দেখছো ওদিক দিয়ে আমরা এসেছি, আর এদিকে ওয়াটারফলসটা, আর এদিকেও একটা আছে। তো এখানটা মেন নয়, মেন হচ্ছে এই দিকটা। তো আমরা এখন এইদিকে যাচ্ছি, আর সাইডে দেখছো দোকান আছে, মোটামুটি খাওয়া দাওয়ার এখানে কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা ওয়াটারফলসে যাই। তো এটাই হচ্ছে গেট, এখন আমাদের নিচে নেমে যেতে হবে। তো চলো নিচে যাই, কতটা নিচে যাবে জানি না, নিচে গিয়ে দেখি কীরকম। আমরা মোটামুটি 50টা সিঁড়ি নেমে গেছি, এখনও নিচে অনেকটা নিচে আছে। और कितना नीचे है? बहुत हैं? बहुत नीचे। और कितना सीढ़ी होगा? 400-500 होगा। 400-500? अरे भाई तब तो मर ही जाएंगे। তো দেখতে পাচ্ছ বলছে এখনো 400-500টা সিঁড়ি আছে, কি করবো ভাবছি। 500টা সিঁড়ি আমরা ক্রস করে নিচে এসে গেছি, এখনো 200-250টা সিঁড়ি বাকি আছে। মোটামুটি এটা 745টা সিঁড়ি
জিজ্ঞাসা করেছি, বললো 745টা সিঁড়ি আছে। তো মোটামুটি এখন অনেকটাই বাকি আছে, আমরা প্রায় চলে এসেছি। তো নামতে এত কষ্ট হচ্ছে, উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এসেছি যখন, চলো। ও বাবা, হাঁপিয়ে যাচ্ছি। ও ফাইনালি আমরা সিঁড়িগুলো নেমে এসেছি। 745টা সিঁড়ি নিচে নেমে আসলাম। ও দেখতে পাচ্ছ এখানে কীরকম, এটা পা কাঁপছে। এবার উঠতে, যখন ওঠার সময় ফাটবে। তো এখনও ঝর্ণাটা দেখতে পাচ্ছি না, ফলসটা বন্ধু ভিতরে আছে। তো চলো ফলসটা যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গেট ওপেনিং টাইম মর্নিং 8টা AM টু ইভিনিং 4টে সময় পর্যন্ত খোলা থাকে এখানে। তো আমরা ওই উপর দিয়ে এসেছি, এখন এর ভিতরে যাচ্ছি। আমরা মোটামুটি নিচে নেমে গেছি, একদম নিচে একদম এসে গেছি। তো আসার পর দেখো তোমরা কত সুন্দর ফলসটা। ও ভাই, এতগুলো যে সিঁড়ি নামলাম, পয়সা উসুল একদম। বন্ধুরা দেখো তোমরা হুন্ডু ফলসটা কি সুন্দর। এই হচ্ছে এরিয়া হুন্ডু ফলসে। আমরা এখানে ব্যাগ রেখে দিয়েছি, আর ওই দিক থেকে জলটা নেমে যাচ্ছে, খুবই সুন্দর। দেখো পিছনে কতটা বড় হুন্ডু ফলসটা। এখন বর্ষাকাল বলে একদম জলের স্পিডটা অনেকটা বেশি আছে। তো আমরা হেলমেট ব্যাগ পিছনে রেখে দিয়েছি, আর এখানটা একটা মাচা করা আছে, এটা মিডিল বেসিক্যালি। তো ওইটা একটা ধার, ওই ধারে যাওয়া যায়। আর এটা হচ্ছে হুন্ডু ফলসের মিডিলটা। তো এখানে মাচা করা আছে পেছনে, দেখতে পাচ্ছ। এই মাচা দিয়ে ভিডিও ছবি তোলার জন্য রেখেছে। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। মোটামুটি অনেকটা নিচে এসেছি, তো পা হাতটা কাঁপছে একটু। তো এখানে একটু টাইম স্পেন্ড করি, ভাবছি একটা ড্রোন শট নেবো। খুবই সুন্দর জায়গা। তো বন্ধুরা ফাইনালি আমরা 745টা সিঁড়ি উপরে ভেঙে আমরা বাইকের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি অবস্থা, এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা। কীরকম অবস্থা তোমার? অবস্থা খারাপ গাইজ। কেউ যদি আসো, অনেক কষ্ট করে নিচে যেতে হয়, আর অনেক কষ্ট করে উপরে আসতে হয়। যতটা কষ্ট নিচে যাওয়া, ততটা চার গুণ কষ্ট উপরে আসা। তো দেখতে পাচ্ছ তদলে যাচ্ছে, এত কষ্ট, হাঁপিয়ে এসেছি। 2 বোতল জল শেষ করে নিচ্ছি নিচ থেকে উপরে আসতে। তো এখনও 3টে ফলস আছে, তো ওগুলো এখন দেখতে যাব। এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি 12:30 হয়ে গেছে এখানেই। তো চলো, এখন আমরা হুন্ডু ফলস যাওয়ার যে মেন রাস্তাটা ছিল, ওই রাস্তা থেকে আমরা ভেঙে এখন আমরা লেফট টার্ন করে নিয়েছি, আর একটা জঙ্গলের মধ্যে দিয়ে, ছোটো রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালো, আর শুধু একটাই প্রবলেম, এখানে কেউ কিছু নেই, কোথাও কেউ নেই। দেখতে পাচ্ছি একদম নির্জন জঙ্গল, তার মধ্যে দিয়ে ছোটো একটা রাস্তা। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই। তো এখন আমি এখান থেকে 16 কিলোমিটার ফলস। কিছুটা রাস্তা আসার পর এরকম অবস্থা, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কি। তো এখনও 13 কিলোমিটার বাকি, আর রাস্তা প্রচণ্ড খারাপ, ভীষণ অফ রোড। বন্ধুরা দেখো, ওখান থেকে আমরা এসেছি নিচে অনেক কষ্টে, আর সামনে একটা ওয়াটার ক্রসিং আছে। তো আমরা ওদিকে যাব। তো চলো যাওয়া যাক। জল আছে অনেকটাই।
জয় ভোলেনাথ। বন্ধুরা দেখতেই পেরে ওয়াটার ক্রসিংটা কত খতরনাক, এরকম ওয়াটার ক্রসিং আসবে ভাবতেও পারিনি। পুরো একদম আমরা জোনা ফলসের সামনে চলে এসেছি, আর 500 মিটার মাত্র। তো দেখতেই পাচ্ছ এখানে গ্রামের মধ্য দিয়ে রাস্তাটা ভালো, ফলসের জন্য ভালো করে দিয়েছি রাস্তা। এদিকে কোন দিকে আচ্ছা, এটা জোনা ফলসের রাস্তা, ওদিকে সীতা ফলস আছে, এদিকে জোনা ফলস। তো চলো, মনে হয় টিকিট কাটতে হবে এখানে। বেশ, 20 টাকা নিল দুজনের জন্য, 20 টাকা, 10 টাকা করে। তো ফলসগুলোতে এখানে টিকিট আছে, বাদ বাকি তো অন্য জায়গায় কোথাও টিকিট নেই। 140 মিটার এখান থেকে বাইক নিয়ে তো যাওয়া যাচ্ছে, ওই ওখানে পর্যন্ত যাওয়া যাবে মোটামুটি, দেখতে পাচ্ছি। তো চলো। হ্যাঁ, এখানে বাইক পার করতাম। कितना करके? 20। इधर नहीं रखेंगे, आगे रखेंगे हम। तो इधर आगे रखेंगे, इधर का गंजा रखेंगे। भाई जबरदस्ती। তো বন্ধুরা আমরা জোনা ওয়াটারফল চলে এসেছি। তো ওই দিক দিয়েও যাওয়া যায়, তো ওইদিকে সিঁড়িটা একটু বেশি, 700 সিঁড়ি। তো আমার দিকে বললো এদিকে সিঁড়ি কম আছে, তো এই দিক দিয়ে যেতে। তো তাই আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, জোনা ওয়াটারফল এখানে আছে লেখা, আর এখানটা বসার জায়গা আছে। তো ওদিক দিয়েও নামা যায়, ওদিক দিয়ে বেশি নামা যাবে না। আর মেন যে ফলসটা যাওয়ার জন্য রাস্তা সেটা এটা, তো এটা দিয়ে এখন যেতে হবে। তো আমরা যাচ্ছি এখন, গিয়ে দেখাবো ওয়াটারফলটা কেমন। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো অবস্থা কীরকম, কত নিচে আছে, ওই নিচে যেতে হবে। আর ওয়াটারফলটা এই দিক দিয়ে আছে। তো আমরা এখন নিচে যাই, গিয়ে দেখি। বন্ধুরা আমরা এখন নিচে এসে গেছি, দেখতেই পাচ্ছ একদম নিচে। আর আমাদের এইদিকে ওয়াটারফলটা, তো আমরা একটু বসেছি, উপর থেকে আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। এবার আমাদের ওঠার সময় আরও কষ্ট হবে, সেটার বাকি নেই। তো দেখতে পাচ্ছ রোদ আর গরম, ঘেমে গেছি পুরো নামতে নামতে, উঠতে অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো উপরে দেখতে হচ্ছে জিপ লাইন করা আছে, এখানে জিপ লাইন হয়। আর ওয়াটারফলটা খুব সুন্দর, একটু চওড়া ওয়াটারফলটা, দেখো পেছনে। তো মোটামুটি এখানে 10-15 মিনিট দাঁড়াই, তারপর চলে যাব। এর পাশে আছে সীতা ওয়াটারফল, তো এটার পর ওখানে যাব। তো দেখো তোমরা। বন্ধুরা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, প্রচণ্ড রোদ্দুর, আর থাকা যায় না। তো টাইমও হয়ে গেছে, মোটামুটি 2টোর বেশি হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে সীতা ফলসে যাব। আর যদি কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সেরকম খেয়ে নেব। তো চলো এখন যাই, এখন অনেকটা সিঁড়ি উঠতে হবে, অনেক কষ্ট, বুঝতেই পারছো। তো চলো, আমরা এখন জোনা ফলস দেখে এখন সীতা ফলস দেখতে যাচ্ছি। তো সীতা ফলসটা হচ্ছে জোনা ফলসের পাশাপাশি অবস্থিত, একদম সামনাসামনি, 3-4 কিলোমিটার ডিফারেন্স। তো এখান থেকে আর 3.5 কিলোমিটার মতন রাস্তা সীতা ফলসটা। তো এখন যাই ওখানে।
আমরা প্রায় চলে এসেছি সীতা ফলসের একদম সামনে চলে এসেছি, আর 200-300 মিটার মতো বাকি। তো দেখা যাচ্ছে সীতা ফলসটা ওখানে, আর এখানে গেট, এখানে টিকিট কাটতে হবে আশা করছি। তো চলো দেখি কি হয়। আমরা এখন সীতা ফলসের নিচের দিকে যাচ্ছি। তো পেছনে দেখতে পাচ্ছ ওখানে ব্যারিকেড লাগানো আছে, ওখানে টিকিট কাটতে হয়। তো আমরা টিকিট কেটে নিয়েছি এখানে, টোটাল 35 টাকা, 10 টাকা করে পার পার্সন, আর 15 টাকা বাইকের জন্য পার্কিং, টোটাল 35 টাকা তো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ নিচের দিকে কতটা সিঁড়ি। তো এখন আমরা যাই, এখানে বলছে কম সিঁড়ি, মোটামুটি 250 সিঁড়ির মতো বলছে। তো দেখা যাক কেমন হয়। আর এই ভেবেছিলাম এখানে খেয়ে নেবো, কিন্তু এখানে কোনো দোকানই নেই খাওয়ার মতো, কি আর করা যাবে। তো চলো নিচের দিকে যাই। প্রায় নিচে চলে এসেছি, একদম নিচে। বেশি সিঁড়ি নেই এটায়, খুবই কম সিঁড়ি, আগের দুটোর তুলনায় অনেকই কম। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সীতা ফলস, #সীতা ফলস। তো ভিউটা এবার দেখো তোমরা, দারুণ। ছোট ধারাটা কিন্তু অনেক দূর থেকে পড়ছে, অনেক গভীরে। বন্ধুরা আমরা এখন সীতা ফলসটা দেখে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের 3টে ফলস অলরেডি দেখা হয়ে গেল, আর বাকি একটা ফলস আছে যেটার নাম হচ্ছে দশম ফলস। তো ওটা সীতা ফলস থেকে মোটামুটি 60 কিলোমিটার বেশি, 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আর এখন 4টে প্রায় বাড়িতে চললো, আর আমাদের খাওয়াও হলো না একদম ঠিকঠাক করে, লাঞ্চ করা হয়নি। তো রাস্তায় পাক্কা কোথাও লাঞ্চ করতে হবে, তারপর যাব দশম ফলস দেখতে। তো দশম ফলসটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায় দেখাচ্ছে, দেখা যাক কী হয়, আমাদের ভাগ্যে কী আছে, দেখতে পারি কি না আজকে। তো চলো, দশম ফলস যাওয়ার জন্য সীতা ফলস থেকে 3টে রাস্তা ছিল। তো আমরা যেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ফাস্টের রাস্তা, সেটা আমরা চুজ করেছি। তো এটা একটু ডিস্টেন্সটা বেশি হয়ে যাচ্ছে, মোটামুটি 63-64 কিলোমিটার পর্যন্ত পড়ে যাচ্ছে। আর বাকি যে দুটো রাস্তা ছিল ওগুলো মোটামুটি 44 কিলোমিটার 45 কিলোমিটার এরকম ছিল ডিস্টেন্স, কিন্তু ওখানে টাইমটা বেশি লাগাচ্ছিল। তো বুঝতে পেরেছি রাস্তাটা কেমন হবে, সেই হিসাবে আমরা এই রাস্তাটা চুজ করেছি। তো এই রাস্তাটা দারুণ রাস্তা, মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাই। আর বেশি টাইম নেই আমাদের হাতে, 1-1.5 ঘন্টার মতন টাইম আছে, তার মধ্যে আমাদের দেখে কমপ্লিট করতে হবে দশম ফলসটা। ন্যাশনাল হাইওয়ে 33 ধরে নিয়েছি আবার। তো এই রাস্তা দিয়ে এখন মোটামুটি 34 কিলোমিটার দেখাচ্ছে, এখনও বাকি আছে দশম ফলস। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 4:30টার বেশি হয়ে গেল। জানি না দেখতে পাবো কি না, বন্ধ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। আর আমাদের খিদেও পেয়েছে, খাবো না দেখবো কোনো ঠিক করতে পারছি না এখনো। চলো দেখা যাক কি হয়। এখানে বৃষ্টি হয়েছিল একটু আগে, রাস্তা পুরো ভিজে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা জ্যাম দশম ফলস ঢোকার মুখে। তো ওখানে একটা বাজার বসেছে, সন্ধ্যাবেলার বাজার, খুব ভিড় এখানে, গাড়ি পাসই হচ্ছে না ভাই। আর টাইম নেই বেশি, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমরা দেখতে পাবো না আজকে দশম ফলস। বন্ধুরা আমরা ওই হাটটা পেরিয়ে এখন একটু ভালো রাস্তায় এসে গেছি। আর এখান থেকে 7-8 কিলোমিটার বাকি দশম ফলসটা। তো সূর্য এখনও ডুবতে 1-1.5 ঘন্টা বাকি আছে, জানি না কখন বন্ধ হবে, মনে হয় 6টার সময় বন্ধ হয়ে যায়। তো আশা করছি আমরা আজকে দেখতে পেয়ে যাব। তো দশম ফলসটা আজকে আমাদের লাস্ট স্পট হবে আজকে, এরপর আর কোথাও ঘুরবো না। তো চলো যাই। তো চলো এখানে গাড়ি পার্ক করতে হবে, গাড়িটা এখানে পার্ক করে দিই। আমরা ফাইনালি চলে এলাম দশম ওয়াটারফল। আর আমার পেছনে দেখো
কত বড় ওয়াটারফল। তো এখন 5:30 বেজে গেছে, আর আধ ঘন্টা পর বন্ধ হয়ে যাবে এখানে ওয়াটারফলটা। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তো এটা একটা ভিউ পয়েন্ট আছে, আর আমরা একটু নিচের দিকে যাচ্ছি। দেখো এখানে বেশি সিঁড়ি নেই, অল্প সিঁড়ি। আর এতগুলো যে ওয়াটারফল দেখেছিলাম তার মধ্যে এটা সবচেয়ে কম সিঁড়ি। এর আগে তো 700-800টা করে সিঁড়ি, 500টা করে সিঁড়ি ভেঙে নিচে যেতে হয়েছে। এটাও তো যেতে হবে না, এটা একদম সামনে দেখতে পাচ্ছ। এখান থেকে ভিউটা দারুণ লাগছে। তো এরকম ভিউ এখানটা দেখো। মোটামুটি অনেকটা নিচে এসে গেছি, আর এর থেকে নিচে নামা যাবে না। তো এখান থেকে ভিউটা দারুণ পাচ্ছি, সেই জন্য এখানে চলে আসলাম। দেখতেই পাচ্ছি জলের ফোর্সটা কত বেশি। আর মোটামুটি এখানে আধ ঘন্টার মতো থাকবো। ভাবছি একটা ড্রোন শট নেবো নাকি। তো এখানে ড্রোন শট নিলে খুবই ভালোই আসবে। দেখতে পাচ্ছ পেছনে একদম সিনারিটা খুব সুন্দর, আর এই দিক দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এখানে বেশি টাইম নষ্ট করবো না, সন্ধে হতে আমাদের ফিরতে হবে হোটেলে। তো চলো কিছু ভিডিও ফটো নিয়ে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো মোটামুটি এখানে আমরা 30 মিনিট মতো টাইম স্পেন্ড করলাম। কিছু ছবি, কিছু ভিডিও, কিছু ড্রোন শট নিলাম। তো এবারে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ 6টার সময় এটা বন্ধ হয়ে যায় ফলসটা। তো এখান থেকে আমাদের হোটেল মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে, 36 কিলোমিটার এখান থেকে। আর আমাদের লাঞ্চ তো আজকে হয়নি। এবার গিয়ে রাস্তায় দেখি কোথায় ভালো রেস্টুরেন্ট পাই। তো পাক্কা অবশ্যই আমাদের লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ আমাদের খিদেই পেট জ্বলছে। এই ফলসটা দেখার চক্করে আমরা একটু তাড়াতাড়ি এসে গেলাম, আর খেলাম না। আর যদি খেতাম তো আমাদের টাইম আজকে হতো না। তো মোটামুটি আজকে আমরা 4-5টা জায়গা ভিজিট করলাম, 4টে ফলস, একটা ড্যাম দেখলাম। সবই মোটামুটি ভালো, অনেকটা টাইম স্পেন্ড করলাম। আর এখানে অনেক জায়গা বাকি আছে রাঁচি, তো সেগুলো আজ তো আর পসিবল হবে না। তো আমাদের হোটেলে আজকে বুকিং লাস্ট ছিল। আমরা ভাবছি কালকে এক্সটেন্ড করব হোটেলের বুকিংটা, কারণ কালকে অনেক জায়গা আছে যেগুলো আমরা দেখে যাব। কারণ আবার কবে আসবো তার কোনো গ্যারান্টি নেই। তো কালকে আমাদের হোটেলের রুমে ভাড়াটা আমরা এক্সটেন্ড করব, আর কালকে আমরা যাবো পাত্রট্টু ভ্যালি, আর যেসব জায়গাগুলো আছে রাঁচি সেই সবগুলো দেখবো। তো আওয়াজটা প্রচুর আসে, কারণ জলের প্রচুর আওয়াজ হচ্ছে। তো মোটামুটি ভালো আওয়াজ হচ্ছে না, ভিডিওতে আওয়াজটা একটু ডিফেক্ট হবে। তো এবারে এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করব, কারণ অনেকটা লম্বা ব্লগ হয়ে গেছে। আজকে পুরো দিনটা জার্নিটা অনেকটা ধকল গেল, কারণ অনেকগুলো ওয়াটারফল আমরা আজকে দেখেছি। তো নিচে সিঁড়ি ওঠানামা করতে হয়েছে, মোটামুটি 2-3 হাজার তো সিঁড়ি আমরা ওঠানামা করে নিয়েছি 3-4টে ফলস দেখতে গিয়ে। তো চলো, বাই বাই, টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নতুন ভিডিওতে। তো চলো, বাই বাই।